আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন জীবনে চলার পথে বাধা আসবে। আর সব বাধা অতিক্রম করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তেমনভাবে দেখেন আমি যখন এই আইসিটার রিমুভ করছিলাম তখন আমার ৫ টা ৬ টা বল ছিঁড়ে গেছে। ৪ টা ৫ টা বলের মধ্যে একটা বল ছিল ইম্পোর্টেন্ট, বাকিগুলা ছিল এনসি এবং গ্রাউন্ডের। তাই শুধুমাত্র যেই বলটা ইম্পোর্টেন্ট ছিল সেই বলটা আমি তৈরি করলাম। এই তৈরি করার কৌশল আমার জানা ছিল। যার কারণে আমি এই বাধাকে অতিক্রম করে সামনের দিকে আগাইতে পারছি। তো মোবাইল সার্ভিসিং করতে গেলে অনেক ধরনের সমস্যা হয়। অনেক সময় মোবাইল সার্ভিসিং করতে গেলে মোবাইল সার্ভিসিং এর টিন উঠাইতে গেলেও মোবাইল ডেড হয়ে যায়। আবার অনেক সময় মোবাইলের সিপিইউ রিভলভ করতে গেলে সে ডেড হয়ে যায়। মোবাইলের অনেক সময় কিছুই করি না, কাস্টমার আমাদের কাছে ভালো ফোন দেয়। তারপরেও ফোনটা চালু হয় না। যারা মোবাইল ফোনের মাদারবোর্ডে কাজ করেন তারা জানেন এখন মাদারবোর্ডের ২ প্রান্তে অনেক পার্টস থাকে। এক সাইডে লাইটিং আইসি থাকলে অপর প্রান্তে সিপিইউ থাকে। চার্জিং আইসির অপর প্রান্তে সিপিইউ থাকে। যাই হোক, মোবাইল টেকনিশিয়ান যারা আছেন তারা জানেন এরকম সমস্যা মাঝে, মাঝে পড়তে হয়। আর সাবধানে থাকার চেষ্টা করবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওগুলা কেমন লাগে আপনাদের আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনার একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে আরেকটা নতুন ভিডিও বানাতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।